তারেককে ডিবেটের আয়োজন করেন, তাকে প্রশ্ন করেন, তাকে জানতে চান, আয়োজন করেন ডিবেটের। তাকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন, সে প্রধানমন্ত্রী, তাকে ডিবেটে আনেন না কেন? ডিবেট করে জিজ্ঞেস করেন আপনার প্রশ্নগুলা। না না তো কারণ নাই। আপনি একজন ভোটার, and you have a right to ask the question to Tarek directly. সে প্রধানমন্ত্রী পদের জন্য অলরেডি সিলেক্টেড, কিন্তু সে কি পারে কি পায় না, তার কি যোগ্যতা বা ইয়েস অর নো, এগুলো জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন তারেক জিয়াকে। যার যা মন চায়, যা মনে চায় আপনি তাই তারেক জিয়াকে জিজ্ঞেস করবেন না কেন? আপনি ভোটার, আপনি ভোট দিবেন, আপনি নাগরিক, আর ফার্স্ট টাইম ভোটার, আর মেবি নট মেবি, কিন্তু আপনার অধিকার আছে। It's time, it's about time to make a decision, right question. আর ভোট দেবেন, জানেন না কাকে ভোট দেবেন, and you must know কাকে ভোট দেবেন। এটা দায়িত্ব, এটা কর্তব্য, to find out the truth, the reality. যাকে আপনি প্রধানমন্ত্রী বানাবেন তার যোগ্যতা কি, তার লেখাপড়া কি, তার অভিজ্ঞতা কি, তার পরিচিতি কি, দেশে বিদেশে মানুষ তাকে কি মনে করে, দেশে বিদেশে তার গ্রহণযোগ্যতার মানে আপনার পেরিমিটার কি, দেশে বিদেশে তার যে কি পারে কি পারে নাই। আপনি ভোট দিবেন জিজ্ঞেস করবেন না, ডিবেট আয়োজন কেন করেন না? কোটি কোটি ভোটার দেশে তাকে আনেন, ডিবেটে আনেন, যার যা প্রসেস জিজ্ঞেস করেন, জানতে চান হাউ হি ইজ টু সলভ অল দিস প্রবলেম। তার এক প্রধানমন্ত্রী হইলে পরে আপনার সমস্যাগুলো কিভাবে সমাধান করবে শুনেন, সে কি বলে, তার উত্তরগুলা শুনেন। যে কোনো সাবজেক্টে প্রশ্ন করেন, আপনার যে সমস্যা, আপনার ডেইলি ক্রাইসিস, হোয়াট এভার দ্য ক্রাইসিস, হাউ এভার দ্য ক্রাইসিস, আর যত ক্রাইসিস 54 বছরের, তাহলে আপনি প্রধানমন্ত্রী পদে বসাবেন। এত বড় দায়িত্ব দেওয়ার আগে জানতে চাইবেন না দ্যাট দিস ম্যান হাউ ইজ গোইং টু সলভ এ প্রবলেম? কেন তাকে আপনারা জানতে চাইবেন না তার কাছে হাউ হি ইজ গোইং টু সলভ অল এ প্রবলেম? আপনার যে একটা ক্রনিক্যাল সমস্যা আছে দেশের ভিতর 54 বছর, সমস্যার হিমালয় পাহাড়, ক্রাইসিস আফটার ক্রাইসিস আফটার ক্রাইসিস ক্রাইসিস, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় ক্রাইসিস। এত ক্রাইসিস আমার দেশের ভিতরে, 18 কোটি মানুষের দেশে, তো তাকে ডিবেটে এনে জিজ্ঞেস করবেন না কেন? দেশের নাম্বার 1 প্রায়োরিটি, আপনি 1 নম্বর কাজ তাকে ডিবেট আনা। অ্যান্ড আই হাইলি 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 ডিমান্ড ইট, তাকে ডিবেটে এনে প্রশ্ন করতে হবে। টাউন হল মিটিং করেন, নিজেরা ঠিক করেন কোথায় করবেন, তাকে জুমে আনেন, তাকে জুমে বসান। আপনি কোনো হলে, টাউন হলে বসেন, প্রশ্ন রেডি করেন, যার যা মন চায় প্রশ্ন করেন, এনি সাবজেক্ট, অ্যাবাউট এনি ক্রাইসিস, যে কোনো বিষয়ে আপনি ঠিক করেন কোন বিষয়ে করবেন। ইউ আর দ্য জাজ, ইউ আর দ্য ভোটার, ইউ আর দ্য প্রাইমারি। আর পূর্ণ অধিকার আছে তাকে জিজ্ঞেস করার। তারা কি ডিবেটে আনবেন না কেন? আনেন না কেন? এতদিন ঘাপটি মেরে বসে আছেন সে প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী বানাই দিচ্ছেন, অলরেডি ঘোষণা করছেন সে প্রধানমন্ত্রী। তারেক যে প্রধানমন্ত্রী, সবাই বলে তারেক যে প্রধানমন্ত্রী। ইউনূসও বলে, মফিজও বলে, মিস্টার বাবুও বলে, মোদিও বলে, ওয়াকারও বলে, আপনিও বলেন, সেও বলে, সবাই বলে তারেক প্রধানমন্ত্রী। তো এই যে প্রধানমন্ত্রী বানায় দিচ্ছেন, তারে ডিবেট করছেন, তার পরীক্ষা করছেন, তার পরীক্ষা করে দেখছেন আপনারা সে কোন লেভেলের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী বানাবেন জিজ্ঞেস করবেন না? ডিবেট যদি না করেন, প্রশ্ন যদি না করেন,
যদি ইনকোয়ারি না করেন, যদি জানতে না চান হাউ হি ইজ টু সলভ ইয়ার প্রবলেম। আমার দেশে সারাক্ষণ খালি ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড ক্রাইসিস, প্রত্যেক মিনিটে মিনিটে ক্রাইসিস। বাট হাউ হি ইজ গোইং টু সলভ ইয়ার প্রবলেম? 18 কোটি মানুষের দায়িত্ব তাকে দিবেন। যে লোক 18 বছর লন্ডনে একটা চেয়ারে বসে কাটিয়ে দিয়েছে ঘরের মধ্যে, যে জীবনে একটা জব করে নাই, লেখাপড়া করে নাই, বাইরে যায় নাই, কোথাও যায় না, কিছুই করে নাই, যে জীবনে কোনোদিন লেখাপড়া বলতে কিছু করে, আয়ে পাস টেনে টেনে 18 বছর লন্ডনে ঘরের ভিতরে বসা, যে অন্য কোনো দেশে যায় নাই, কোনো কাজ করে নাই, জীবনে সে কোনো জব করে নাই, কোনো চাকরি করে নাই, কোনো পে চেক নাই, কোনো বেতন নাই, কোনো ইনকাম করে নাই। ইনকামের স্বাদ, ইনকামের সৌন্দর্য, একটা জব করার মধ্যে যে গর্ব আছে, জব করার মধ্যে একটা মানুষের ডিগনিটি আছে, সে কিছু জানে না। যে 18 বছর ঘরের মধ্যে বসে 4 দিন কাটিয়ে দিয়েছে, এটা জুম মিটিংয়ের মাধ্যমে 18 বছর কেটে গেছে, তাকে জুমে আনেন, জিজ্ঞেস করেন হাউ ইজ টু সলভ অল ইয়ার প্রবলেম। আর যত সমস্যা আছে সব সমস্যা জিজ্ঞেস করেন। যে লোক জীবনে কোনোদিন জব করে নাই, লেখাপড়া করে নাই, বিদেশ যায় নাই, কোনো অ্যাসাইনমেন্টে যায় নাই, কোনো কনভেনশনে যায় নাই, কোনো ট্রাভেলিং করে নাই, কোনো হ্যান্ডশেকই করে, কোনো ওয়ার্ল্ড লিডারদের সঙ্গে, যে 18 বছর করে আমেরিকাতে যায় নাই, ইউরোপের কোনো দেশে যায় নাই, ক্যানাডাতে কোথাও যায় নাই, 18 বছর ঘরে বসা একটা চেয়ারের মধ্যে, 4 দেয়ালের মধ্যে, যে একটা জব পর্যন্ত করে নাই, ডলার ইনকাম করে নাই, একটা পে চেক পায় নাই। The experience of doing a job and earning money, the dignity, the beauty of earning money and doing a job, যে জানেই না, যে লোক লেখাপড়াই করে না, আয়ে পাস টেনে টুনে, যে লোকটা মাত্র আয়ে পাস, আর কোনো লেখাপড়া করে, 18 বছর ইংল্যান্ডে আছে, অক্সফোর্ড কেমব্রিজ ইংল্যান্ডে, সে কোথাও যায় নাই, না লেখাপড়া, না জব, না ট্রাভেলিং, নাথিং। 18 বছর ইংল্যান্ডে বসে সে কোনো লেখাপড়া একটা সাবজেক্টে সে অনেক কিছু করতে পারতো, ব্যাচেলার ডিগ্রি পারতো, মাস্টার্স পারতো, পিএইচডি পারতো, থিসিস করতে পারতো, গবেষণা করতে পারতো, অনেক কিছু করতে পারতো ইংল্যান্ডে। কিন্তু ঘরে বসে কাটিয়ে দিল 18 বছর। না অক্সফোর্ড, না কেমব্রিজ, সারা দুনিয়ার মানুষ সেখানে লেখাপড়া করে, সারা দুনিয়ার পলিটিশিয়ান লেখাপড়া করে, সারা দুনিয়ার রাজনীতিবিদ সে লেখাপড়া করে, সারা দুনিয়ার ওয়ার্ল্ড লিডাররা এইখানে থেকে লেখাপড়া করে, সারা দুনিয়ার যত প্রমিনেন্ট, ইম্পর্টেন্ট, ব্রিলিয়ান্ট লিডাররা অক্সফোর্ডে, কেমব্রিজ থেকে তারা লেখাপড়া করে। কিন্তু এই লোক 18 বছর ইংল্যান্ডে বসে আছে, কিন্তু সে অক্সফোর্ড, কেমব্রিজের ধারে কাছেও যায়নি। That's not my problem. That's not my question. My problem is different. তারা জুমে আনেন, তার সঙ্গে ডিবেট করে জিজ্ঞেস করেন how in the world তার এক্সিস্ট সলভ ইয়ার প্রবলেম ইন দ্য নেশনস। 18 কোটি মানুষের প্রত্যেক দিনের ফুড ফুয়েলের সমস্যা, তাদের ডেইলি লিভিং, 18 কোটি মানুষের জীবন জীবিকা, a huge population, তাদের নিড, তাদের ডিমান্ড, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সে কিভাবে সলভ করবে? এটা কোনো খেলা কথা না, এটা কোনো ইয়ারকি না, ফাজলামি না। যে লোক জীবনে লেখাপড়া করে, চাকরি করে, বিদেশ যায় নাই, কোনো কাজ করে নাই, কারোর সঙ্গে কোনো রকম তার অভিজ্ঞতা নাই, যার রেজুমে বলতে কিছু নাই, দ্য ম্যান উইথ দ্য রেজুমে, তার আপনি পিএম বানায় ফেলছেন অলরেডি, ডিক্লারেশন দিয়ে দিচ্ছে সে পিএম, তার এক প্রধানমন্ত্রী। তো ডিবেটে আনেন, জিজ্ঞেস করেন, জানতে চান
any subject, any matter, anything that you want to ask him, that আপনি প্রধানমন্ত্রী হলে কি করবেন, কেমনে করবেন? আমার তো জব নাই, আমার কোনো ফিউচার নাই, আমার দেশে এই সমস্যা, সব সমস্যা, দুনিয়া যত সমস্যা আমার দেশে, এত এত পপুলেশন যে দেশে, সারা দেশেই খালি সমস্যা, ইঞ্চি ইঞ্চি সমস্যার দেশ, এই ইঞ্চি ইঞ্চি সমস্যার দেশ, আপনি কেমনে সলভ করবেন? হাউ ইউ অ্যাড্রেস মাই প্রবলেমস? আমার এই সমস্যা, এই সমস্যার নাম ধরে বলেন। আর বলেন না কেন? ডিবেট করেন, তার সঙ্গে ডিবেট জিজ্ঞেস করেন সে কেমনে সমস্যার সমাধান করে। ব্যাংকিং ক্রাইসিস, মার্কেট ক্রাইসিস, জব ক্রাইসিস, ডলার ক্রাইসিস, ফুয়েল ক্রাইসিস, ইনফ্লেশন ক্রাইসিস, টেরিফ ক্রাইসিস, ইন্ডাস্ট্রিজ ক্রাইসিস, রিজার্ভ ক্রাইসিস, ইম্পোর্টেন্স ক্রাইসিস, জব মার্কেট ক্রাইসিস, জিজ্ঞেস করেন তাকে। দ্যাটস হোয়াট ইউ শুড বি ডুইং বিফোর ইউ ডিসাইড এনিথিং। ভোটারদেরকে বল, বিফোর ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং, তাকে সবার আগে ডিবেটে এনে প্রশ্ন করে টেস্ট করেন তার গ্রহণযোগ্যতা, তার যোগ্যতা, তার পদার্থতা, তার আইকিউ, তার ব্রেইন, তার ট্যালেন্ট, তার অভিজ্ঞতা, তার ইন্টেলিজেন্সিয়া, তার পরিচয় পরিচিতি, তার সুপ্রিমেসি, তার সুপিরিটি, সব জিজ্ঞেস করেন। সে কি, কেন, এবং এগুলো জিজ্ঞেস করতে হবে। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ আস্ক হিম দ্য কোয়েশ্চন, ব্রিং হিম ইন দ্য ডিবেট। তার কি ডিবেটের আয়োজন করেন as soon as possible. It's very, very important. Thanks for watching.